পটলের ভর্তা বানাবো আজকে, তার জন্য আমি সব নিয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নিব। পটল নিয়েছি 250 গ্রাম, এভাবে চেঁচে নিয়ে দুপাশে কেটে তারপরে এটা লম্বা লম্বা করে কেটে নিব। অনেকেরই অজানা পটলের ভর্তা সম্বন্ধে, অনেকে বেগুনের ভর্তা খেয়েছেন কিন্তু পটলের ভর্তা হয়তো অনেকেই খাননি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। বাঙালিরা পটল খেতে খুবই ভালোবাসে, প্রায় লোকেরা। তো এটা একটা অন্য ধরনের, এটা সত্যি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। একটু অন্য ধরনেরই টেস্ট, অসাধারণ লাগে এটা। গরম গরম ভাতে এই পটলের ভর্তা হলে আর কিছু লাগবে না। কাটা হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে তুলে নিলাম বাটিতে। এবার আমি এতে হলুদ আর লবণ পরিমাণ মতন মাখিয়ে নিব। কড়াই গরম করেছি, এতে সর্ষে তেল দিয়ে দিব 1 চামচ মতন। সর্ষে তেল গরম হলে আমি এটা পটলটা দিয়ে দিচ্ছি। এবারে একটু 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিব। এবারে ঢাকা তুলে আর একটু ভেজে নিব, লাল লাল করে একটু ভেজে নিব, যতক্ষণ না পটলটা একটু সেদ্ধ হয়ে যায় আর একটু লাল লাল ভাজা হয়ে যায়। তাহলে হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। আগে থেকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচি করে রেখেছি। এবারে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবারে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি আর কয়েকটা রসুনের কোয়া। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, এবারে রসুনের কোয়াটা লাল করে ভেজে নিব। খুবই সহজে এটা বানানো যায় আর খেতে অসাধারণ লাগে। এবারে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিব। যেহেতু লবণ পটলে দেওয়া ছিল তো অল্প করে দিব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে চটকে নিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। পটলটাকে একটু চটকে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল। এবারে আমি ধনেপাতা কুচি আর সর্ষে তেল ছড়িয়ে দিব। ধনেপাতা কুচি আর সর্ষে তেল দিয়ে অসাধারণ খেতে লাগে। আপনারা এটা ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে সত্যি।